অপারেশন ডেভিল হান্ট শুনলেই একটা তিক্ত এবং কিছুটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। অপরাধীদের জন্য ভয়ঙ্কর হতে পারতো, কিন্তু নিরপরাধ মানুষের উপর দিয়ে এই হান্টিং, মানে আমরা এই সময় অপারেশন ডেভিল হান্ট যখন চলছিল অসংখ্য আলোচনা করেছি। সেই ডেভিল কারা? ডেভিল কি আসলে ডেভিল হান্টিং হয়েছে, নাকি এভিল ডেভিল বাদ দিয়ে অন্য কিছু হান্টিং হয়েছে? আমরা দেখেছি গাজীপুরে যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল, তখন সেই গাজীপুরে প্রথম ধাক্কাতেই 200-400 আওয়ামী লীগ ধরে ফেলা হলো। তারপরে সারা দেশে এটা লাগাতার চলতে থাকলো। আর শুনলাম যে মাস শেষে কয়েক হাজার আওয়ামী লীগের লোকজন সেখানে ধরেছে। আচ্ছা, সব আওয়ামী লীগ ডেভিল মানলাম, আমাদের এখানেও কোনো বিতর্কের জায়গা নেই, আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে না হয়, কিন্তু পরে এটা রেজাল্ট, এটা কবে কিভাবে শেষ হলো, ফলাফল কি? দেশে ডেভিলগিরি শেষ হয়েছে? মানে এই যে অপারেশন ডেভিল হান্ট যে হয়েছিল, এরপরে তারাই যেটাকে ডেভিল বলছে যে আওয়ামী লীগ এটা করে সেটা করে। ওমা, আওয়ামী লীগ তো বরঞ্চ শেখ হাসিনার মামলা জুড়ে তো যদি করেই থাকে, তাহলে যে কাণ্ড করেছে তারা কোথায় ছিল? ডেভিল হান্ট দিয়ে সেগুলো সমাধান করে ফেলেছে। আর আসেন যদি বলি ডেভিলের কাজ যেগুলো, এই যে সমানে মাজার ভেঙে ফেলা, যে পুরনো ঢাকায় গুলি করে মেরে ফেললো লোকটাকে কোর্ট এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে, আপনার পুরনো ঢাকায় পাথর দিয়ে ছেঁচে মেরে ফেললো, লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বাদিয়ে দিলাম, মবের স্লোগান, নোংরা নোংরা স্লোগান, এবং সবশেষে এই সরকারের বা সরকারের এই সময়ের অনুকূল পরিবেশের ঘরের মানুষ, ঘরের সন্তান ওসমান হাদি ইনকাব মঞ্চের, তার উপরও আঘাত হলো। এই যে দেদার চেয়ে এইসব পিস্তল তারা ব্যবহার করছে। তারপর এর আগের লুটের অস্ত্রগুলা, এগুলো কি ফেরেস্তাদের হাতে আছে? যে 5 আগস্টের আগে পরে যত লুটের অস্ত্র, দেশে ঢুকা অস্ত্র, এই অস্ত্রগুলা কার কাছে আছে? তাহলে তো ডেভিলদের কাছে আছে না, ওগুলো ডেভিলদের কাছে নাই বলবো, এটা আবার আলাদা ক্যাটাগরি হবে। ওই ক্যাটাগরিতে কোনো অভিযান দেখলাম না। তো সেই সময়ে এসে আবার অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, আমাদের তো চুন খেয়ে মুখ পুড়েছে। আমরা কি শান্তি দেখতে পারবো? আমরা তো আগে থেকে শুনছিলাম যে গোলাম মোল্লা রনি তো অনেক আগে বলেছিল যে আবার একটা অপারেশন শুরু হবে, এখানে কারা টার্গেট হবে সেও বলেছে। সাংবাদিক মাহবুব কামাল বলেছিলেন যে সামনের অপারেশন কি অপারেশন হতে পারে। তো এখন আমরা জানলাম যে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ এটা বলেছেন। উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরো জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব সহজে নেয়ার বিষয় নাকি ভেতরে ভাববেন যে সরকার এই সময় নির্বাচন তফসিল ঘোষণার আগে করলো না এই কাজগুলো? এগুলো তো সবাই বলে আসছে যে আপনি অস্ত্র উদ্ধার না করে আপনি নির্বাচনে যাচ্ছেন কিভাবে, তো ভয়ঙ্কর। তো এখন অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। তিনি বলছেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হতো। তিনি বলেন, এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাবেন তাদেরও লাইসেন্স ইস্যু করা হবে। এখন এটা নিয়ে খুব আলোচনা কিছু করব না। প্রার্থী হলেই যদি আপনার লাইসেন্স পেয়ে যায়, সেই ক্ষেত্রেও এখন লাইসেন্স নেওয়ার হিড়িক পড়ে কিনা, অর্গানাইজেশন লাইসেন্স সব সরকারের সময় এটা একটা বিতর্কিত ইস্যু থাকে। এই সরকারের সময় এই লাইসেন্স দেওয়ার যে ক্যাটাগরি দেওয়া হয়েছে এটাকে কি আবার বিতর্কিত করা হবে কিনা। কিন্তু আমি যাচ্ছি অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গে। আমরা চাই, সত্যিকার অর্থে দেশের শান্তি চাই। সত্যিকার অর্থে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, যদি মন খোলাসা করে আপনি ডেভিল হান্ট দিয়ে সত্যিকার ডেভিল ধরেন, তাহলে কম্বল কিছু বাঁচতে গিয়ে না একেবারে ওল বাঁচ থেকে কম্বল সারা হয়ে যায়, সেই সিচুয়েশন হয়। কারণ কাদের কাছে কি আছে না আছে সেগুলো মানুষের মনে তো বিভিন্ন সন্দেহ আছে, এবং সত্যিকার সেই জাল পড়ুক, সেই জালে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হোক। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সেই প্রিপারেশন নিয়েই নামক যে সত্যিকার, যেখানে সেই পুলিশের লুট হওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র, এরকম দুদিন পরে আরেকটা সিসিটিভি ফুটেজ আসবে না যে এরকম দিনে দুপুরে এই পিস্তল কোথাকার পিস্তল, এই পিস্তল উদ্ধার হলে পরে জানা যাবে কিনা এই পিস্তল কোথা থেকে কেনা হয়েছে, সেই নেটওয়ার্ক কি,
অপারেশন ডেভিল হান্ট সেখানে হাত দিক, প্রত্যাশা এটা থাকবে। কিন্তু ওই যে আবার বলছি, চুন খেয়ে মুখ পুড়েছে দই দেখলে ভয় লাগে। অপারেশন ডেভিল হান্ট 1 যেটাকে বলবেন ফেজ, সেটার অভিজ্ঞতা তো খুব সুখকর ছিল না। সফলতা নিয়ে আপনারা কোনো ঢোল পিটাতে পারেননি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।